হাই সবাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি সুজাতা চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সোনাম সুজাতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। চলো আজকে সকালের কাজ শুরু করি। এখন বাজে 6:30 থেকে 7টা। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে। তো এখন বিছানার চাদরটা পাল্টে নিলাম, তারপরে জামা কাপড়গুলো বের করে নিয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা চাদরটাও মোটামুটি পেতে নিয়েছি। পরে আবার ঠিক করে সুন্দর করে গুছিয়ে পেতে নেব। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর গ্রিলে প্রচুর নোংরা হয়েছিল, গ্রিলটা একটু ঝেড়ে নিলাম। তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে জামা কাপড় সব রয়েছে, ওগুলো কেচে দেবো। কাচাকুচিতে প্রায় রোজই থাকে, তো বৃষ্টি সেরকম হচ্ছে না এই দুদিন। সকাল সকালে বেশ রোদ উঠেছে, তো ভাবলাম বেশি করেই কেচে দেবো। তো এখন বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সিঁড়িটা ঝাড় দিয়ে নেব, নিয়ে উঠোনটা ঝাড় দেবো। আর ওদিকে রান্নাঘরের কাজ আমার হয়ে গেছে, বাসন ধোয়া, তোমার রান্নাঘর পরিষ্কার করা, সব কিছু আমার ওদিকে হয়ে গেছে। শুধু ঘরের ভিতরটা ঘরের কাজগুলো বাকি ছিল। তো সেই কারণে এখন হয়ে গেল ঘরের কাজগুলো। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভিডিও অনেকই করি জানো তো, ভয়েস দিতে পারে না, আমার ভয়েসটা মনে হয় ভালো লাগে না, সেই জন্য দেওয়া হয় না। অনেকগুলো ভিডিও করে রেখেছি, তো কেমন লাগবে না লাগবে সেই জন্য। আর আমিও না ঠিক করে কথা বলতে পারি না। তো যাই হোক, অনেক কিছু ভুলভাল হয়ে যাচ্ছে, মানিয়ে নিও। তো এই যে আমার হাজব্যান্ড গেছিলো আড়তে মাছ আনতে, তো মাছগুলো এখন কেটে বেছে ধুয়ে নিই, তারপরে আবার স্নান আছে। তো যাই হোক, এই যে মাছগুলো কেটে বেছে ধোয়া হয়ে গেছে। চলো মাছগুলো নিয়ে এখন চলে যাব রান্নাঘরে। তো এই যে চলে এসেছি, বাসি কাপড়টা ছেড়ে এসেছি, কাচাকুচি করিনি, জামা কাপড় কিন্তু ওদিকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো মাছগুলো কেটে বেছে এখন ঘরে এসেছি, রান্নাঘরে। যে ডালের বড়াটা ভেজে নেব। আর সকালের খাবারের জন্য ভিজে ভাত আছে, ভিজে ভাত খেয়ে সকালে খাবার দাবার শেষ করব। তো যাই হোক, আমি ফ্রিজে কিন্তু মাছগুলো রাখিনি এখনও। এই ডালের বড়া কটা ভেজে নিয়ে আমার মেয়েকে খেতে দেবো, দিয়ে তারপরে আবার মাছগুলো ফ্রিজে রাখতে যাব। তো যাই হোক, আমার কথাবার্তা বেঁধে যাচ্ছে, সেরকমভাবে কথা বলা হয় না বলেই আমি ভিডিওটা ছাড়তে পারি না, ভয়েস ওভার দিতে পারি না বলে। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে আমার মেয়েকে এখন ভাতটা বেড়ে দেবো, তারপরে আমি চলে যাব ঘরে ফ্রিজে মাছটা রাখতে। আর রান্নাঘরে সেরকম জায়গা নেই ফ্রিজ রাখার, রান্নাঘরটা ঠিকঠাক করব, তারপরে আবার ফ্রিজ ওই করে নেবো। তো যাই হোক, ফ্রিজে মাছটা রেখে দেবো। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সারার পরে এই যে মেয়েরও খাওয়া হয়ে গেছে, ও এখন খেয়ে দিয়ে স্কুলে চলে যাচ্ছে। তো যাই হোক, মেয়ে স্কুলে চলে গেছে। আর এদিকে আমি সকালের যেসব খাওয়া দাওয়া করেছি সব কিছু ধুয়ে ধায়ে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে কেচে কুচে চলে এসেছি। তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আবার চলে যাব রান্নাঘরে দুপুরে রান্নার ব্যবস্থা করতে। তো এই যে ওইখানে কি জামা কাপড় ধরেনি, তার জন্য ছাদে এসেছি আবার মেলে দিতে। তো আমি জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, এখন কাঠে ভাতটা চাপিয়ে দিয়ে চলে যাব ঘরে। আর আজকে রান্না করব ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল করব, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ ভাটা, এইটুকুই রান্না করব। আর আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না। যাই হোক, 5টা 6টা ভিডিও ছেড়েছি, সেরকমভাবে ভয়েস ওভার দিতে পারি না। তো যাই হোক, তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে একটা জানাতে ভুলবে না। আর বুঝতেই পারছো, নতুন আর কি ক্রিয়েটার। তো যাই হোক, কচুরলতিগুলো এখন ছাড়ানো হয়ে গেছে, কেটে নিচ্ছি, তারপরে রান্না করতে চলে যাবো। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তার মধ্যে কিন্তু ডালটাও করে ফেলেছিলাম। আর কচুরলতিটা বললামই তো, কচুরলতি বাছতে গেলে না খুব সময় লাগে, তো সেই কারণে ভাত হয়ে গিয়েছে, আবার ডালটাও করে ফেলেছিলাম তার মধ্যে। এখন কচুরলতিটা করব। তো যাই হোক, এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। কড়াইয়ে আগে তেল দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো। মাছের মধ্যে আর নুন হলুদ মাখানো হয়নি।
তো রান্না প্রায় শেষের দিকে, কচুরলতিটা হলেই হয়ে যাবে, আর ওদিকে চিংড়ি মাছটাও বেটে নেব। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার যেসব জামা কাপড়গুলো মেলেছি সেগুলো তুলতে হবে। তো আবারও বলছি, আমি কিন্তু কথাবার্তা ঠিক করে বলতে পারি না, কথা না বলার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো ছাড়তে পারি না। তো ভাবলাম ভুলভাল যা হয় হোক, সেগুলোই ছাড়বো, তাতে যা হলো হলো। তো যাই হোক, কচুরলতিটা রান্না হয়ে গেছে, আর ওদিকে চিংড়ি মাছটাও বেটে ফেলেছিলাম। তো এখন উনুনের পাটটা একটু লেপে নেব, নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। তো এই যে চলে এসেছি, খেতে বসে গেছি। আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। আজকে রোদও হয়েছে, বললাম না, বেশ সকাল সকাল রোদ উঠেছে, আর গরমটাও পড়েছিল, তো সে কারণে আর রান্না করে উঠেই আমি আর খেতে পারিনি। তো তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো তুলে নেব। তুলে আবার এগুলোকে, যেগুলো ভিজে সেগুলো আবার ঘরে মেলে দিতে হবে। ঘরে দড়ি বাঁধা আছে কিংবা খাটের স্ট্যান্ডে, সেগুলো সব মেলে দেব। তারপরে আবার সংসারে বাকি কাজ আছে। তো এই যে নিচে জামা কাপড় তুলে আবার চলে এসেছি ছাদে। ছাদেও কতগুলো জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে চলে যাব ঘরে। তো এই যে এখন ঘরে দড়ির মধ্যে এগুলো মেলে দেব, দিয়ে আবার যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নেব। তো যাই হোক, সমস্ত কাজ সেরে সন্ধে ধোঁয়া দিয়ে চলে এসেছি রাতের খাবার করার জন্য। এই যে লুচি আর মাংস তরকারি হয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া করি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব।